অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের দিশা অনুষ্ঠান। আপনি প্রত্যেকেই কিন্তু নিজের জায়গায় ভীষণ কর্মব্যস্ত। আর কর্মব্যস্ত এই কারণেই যে আমরা চাইছি যে কর্মটা আমরা এই মুহূর্তে করছি যাতে তার থেকে বেটার কর্ম আমার আপনার জীবনে আসুক। আমরা প্রত্যেকেই এটাই চাইছি, কারণ যদি যত বেটার কর্ম আমার আপনার জীবনে আসবে ততই কিন্তু জীবনে উন্নতি, জীবনে সাকসেস আর জীবনের দিশা ততই কিন্তু খুলে যাবে, নতুন নতুন মোড় নেবে। কিন্তু আমাদের জীবনের দিশা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কোনো কারণে, খুব ছোট্ট ছোট্ট কারণে হয়তো দেখতে পাচ্ছি যে সেইগুলো আমাদের জীবনে ব্যাঘাত করছে। আপনি হয়তো অনেক কর্ম করছেন কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন খুব ছোট্ট একটা কারণে আপনার সেই সাকসেসটা হাতের বাইরে বেরিয়ে গেল। তখন কি করবেন? হতাশ হয়ে যাবেন? একদমই নয়। আপনার সেই হতাশা মেটাতেই কিন্তু যে মানুষটি ইতিমধ্যেই তারাপীঠ সিদ্ধ এবং কামাখ্যা মায়ের সন্তান, তিনি হচ্ছেন অমল তপাদার। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনের দিশা এবং দশা বদলে দিতে। তো চলুন আজকের অনুষ্ঠানে সেই মানুষটিকে আরো একবার স্বাগত জানিয়ে নেব, অমল তপাদারকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, সমস্যা মানুষের জীবনে মানুষ আসে। আমি প্রত্যেকটা বাড়ির মানুষকে বলি, মানুষের জীবনে অনেক ঝড় বৃষ্টি তুফান আসে। সেক্ষেত্রে কিন্তু ভেঙে পড়ে গেলে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে হবে। সমস্যা আসবে, সমাধান কিন্তু অবশ্যই হবে। সমাধান কিন্তু আমি করি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই। সমাধানটা আপনারা অবশ্যই আপনাদের মাঝে আমি দিয়েছি এবং প্রত্যেকেই আপনারা পেয়েছেন। কেন? ফোনের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে, যারা আমার সাথে ফোন করে, কিন্তু আমার কাছে ফোনও প্রায় আসে, আমি ফোনে দাঁড়ানোর জন্য, জারপোজ করানোর জন্য কিন্তু আমি প্রায় 50 থেকে 60-70 জনকে কিন্তু আমি ফোনের মাধ্যমে দাঁড়াই। তারা কম বেশি প্রত্যেকটা মানুষই কিন্তু রেজাল্ট দেয় যে কিছু হয়তো ফোনের মাধ্যমে দাঁড়ালে আমি কিন্তু প্রত্যেককেই বলে দিই যে 100% কিন্তু প্রতিক্রিয়া পাবেন না। কত পার্সেন্ট পাবেন? 20, 30, 40 এরকম পাবেন। আপনারা বুঝতে পারবেন জানালে যে আপনাদের শরীরটা কিরকম আছে, নর্মাল আছে কিনা, আগে যতটা সুস্থ ছিল, অসুস্থ ছিল, সেখান থেকে একটু সুস্থতা হয়েছে কিনা, সেটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে আপনাদের মাঝে তুলে ধরছি এবং করছি। এই এই যে ফোনের মাধ্যমে ঝাড়ানো, এটা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু প্রতিক্রিয়া পাচ্ছেন। আর আমি প্রত্যেকটা মানুষকে বলছি, যারা ফোনের মাধ্যমে ঝাড়িয়ে প্রতিক্রিয়া না পাবেন, প্রমাণ না পাবেন, তারা কিন্তু কেউ আসতে হবে না। আগে প্রতিক্রিয়া বুঝুন, পরে আসুন। একদমই তাই। এটা কিন্তু সত্যি সত্যি আমার আপনার কাছে একদম অবিশ্বাস্য বিষয়। আমাদের জীবনে এতটা লাইফ স্প্যান আমরা সময়টা পার করে এসেছি, এত সমস্যা, এত, কিন্তু তার পরিমাণ আলটিমেটলি নেট ফল জিরো। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমন একজন মানুষ পাই যিনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার যে সকল সমস্যাগুলো রয়েছে তার কিছুটা হলেও লাঘব করে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। সত্যি এরকম অবিশ্বাস্য মানুষকে চোখের সামনে দেখাটা, কিন্তু তার সান্নিধ্য পাওয়াটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু আপনাদের কাছে আরো একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রি 10টা। একদমই তাই। এই যে একটা সুন্দর মুহূর্ত আপনাদের জীবনে আসে, কেউ কিন্তু মিস করবেন না, কারণ এই টাইমটাতেই কিন্তু আপনারা অমল তপাদারকে একদম ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন, তাদের সাথে কথা বলতে পারছেন, নিজের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারছেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া দাদার যারা চেম্বারে এসে দাদাকে দেখাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই দাদাকে চেম্বারে গিয়ে দেখাতে পারেন। দাদা কিন্তু দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর, শিলিগুড়িতেও রয়েছেন অ্যাভেলেবেল। তো যারা যারা চাইছেন দাদার নিকটবর্তী চেম্বারে থাকেন, তারা কিন্তু অবশ্যই যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই পৌঁছে যেতেই পারেন অমল তপাদারের কাছে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সোনাগাজীতে প্রাপ্তর বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলুন। বয়সটা 35। 35। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার বিবাহ সম্বন্ধে জানতে। বিবাহ জনিত সংক্রান্ত। আচ্ছা। 35 বছর বয়স। দেখুন, আপনার বিবাহ এখনো, আপনার বিবাহ যে সরাসরি যে বিবাহটা আমি বলবো যে হয়ে যাবে, সেটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ এখনো নেই। ঠিক আছে? আচ্ছা। বিবাহ এখনো সময় লাগবে। আপনার বিবাহ এখনো কোনো যোগ পাচ্ছি না আপনার এই মুহূর্তে। ঠিক আছে? বিবাহ আপনার সময় লাগবে, হয়তো 26-এ হবে না, হয়তো আপনার বিবাহ যোগই আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে? আপনার বিয়ে হবে, হলেও আপনার সময় লাগবে। ঠিক আছে?
অনেক ধন্যবাদ, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন যোগ নেই বলে যে পরে আসবে না, এটা কিন্তু একদমই নয়। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, বিপদ কিন্তু আসবে কখন আমরা কেউ জানি না, কিন্তু আসলে কি করতে হবে তার জন্য তো একটা সমাধানের লোক প্রয়োজন, আর তিনি হচ্ছেন অমল তাপাদার। দাদা, একটু আপনার কাছেই আসবো। অনেকেই বলছেন যে আমরা কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু সেই পরিশ্রমের ফল আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে পাচ্ছি না। মানে সে নিজের কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যবসাজনিত কারণে হোক, মানে এটা কেন হচ্ছে যদি একটু দর্শকদের বলেন। দেখুন, নিজের প্রয়োজনই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, কোনো প্রকৃতি কারণের জন্য, দেখুন ব্যবসাটা কিন্তু মানুষের জীবনে, যেরকম আপনার রানিং ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো মতেই আপনি ব্যবসা করতে পারছেন না। এই যে এই জিনিসটা যে আপনারা যে ব্যবসা উন্নতি করতে পারছেন না, এই ক্ষেত্রে কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদের মাঝে বলি, আমি লাইভে বলি যে এই যে আপনাদের সময়টা, কিন্তু এই সময়টার ভিতরে কিন্তু আপনারা কেউ না কোনো প্রকৃতি কারণে আপনার কোনো সমস্যা রয়েছে এবং কোনো দিকে আপনার সমস্যা করে আটকিয়ে রাখা আছে এবং কোনো ক্ষতিগ্রস্ত করা রয়েছে। সেই কারণের জন্য কিন্তু আপনি কোনো দিকে কোনো সাকসেসফুল হতে পারছেন না। আপনি মনে ভাবছেন এক, হয়ে যাচ্ছে আর এক। আপনার হয়তো মনে কি হচ্ছে, মনে ভাবছেন আমি এটা দিয়ে এটা করবো, ওটা দিয়ে ওটা করবো, আপনি কোনো দিকে কোনো সাকসেসফুল হচ্ছে না। একদমই তাই দাদা। আর একটু বাস্তবত সমস্যায় আসি, যে অনেকেই এরকম বলছেন যে আমি একটা জমি কিনে ফেলেছি, অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনে ফেলেছেন, কিন্তু তিনি সেই জায়গায় বাড়িটা করতে পারছেন না। মানে এইটা কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, যেখানে বাড়িটা করতে পারছে না, সেখানে হয়তো কোনো সমস্যা রয়ে গেছে, কোনো হয়তো কোনো অত অপদেবতা সেখানে বাস করছে, নতুবা কোনো সমস্যা, কোনো প্রয়োজনীয় জিনিস রয়ে গেছে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সেখানে হয়তো বাড়ি আপনার করতে পারবেন না। হয়তো আপনি মনে করছেন যে ওখানে আমি বাড়ি করব, সেই বাড়ি কিন্তু আপনার দিনের পরে ডেটের পর ডেট পিছিয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাড়ি কোনোদিনও করা সেখানে সম্ভব হবে না। সেখানে হবে যদি আপনি সঠিকভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, হোমযজ্ঞের মাধ্যমেই হোক, যদি সে কাজগুলো করে, যদি সেই পারফেক্ট কাজগুলো করে সেখানে যদি সেই জায়গায় যদি করা হয়, তাহলে আপনি অবশ্যই সেখানে বাড়ি করতে পারবেন। আপনার বাড়ি আর ডেট পিছবে না। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে দেখুন, জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যা আসলে একজন প্রকৃত মানুষ দরকার যিনি সঠিক সমাধান আপনার জীবনে করে দিতে পারেন। তিনি হচ্ছেন অমল তপাদার। আর আমরা ইতিমধ্যেই যারা দাদার সঙ্গে প্রোগ্রামে ফোন করছেন তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার সঙ্গে নিজেদের সমস্যার সমাধান আলোচনা করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এটাই হচ্ছে অমল তপাদারের ইউএসপি। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে সবার আগে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি জয়প্রকাশ দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। বয়স 29। এবার বলুন কি সমস্যা, একটাই প্রশ্ন করবেন। আমি আমার ক্যারিয়ার জীবনে অর্থটা ধরে রাখতে পারছি না, তো সেইটা আমি একটু জানতে চাই। একদম অর্থ ধরে রাখতে পাচ্ছেন না, নিশ্চয়ই। শুনুন, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি দাদা, ওটা খুব ভালো লাগে, সেই জন্য ফোন অনেক করলাম। ধন্যবাদ। মানে আজকে সত্যি আপনি লাকি ফোনটা পেয়ে গেছেন দাদা। যাই হোক, আপনার অর্থনৈতিক, আপনার আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, আপনার আয় যদি 50 টাকা করেন, আপনার কিন্তু 20 টাকা খরচা হচ্ছে, ঠিক আছে? আপনার আয়ের জায়গাটা খুবই আপনার খরচার জায়গাটা খুবই বেশি। সেখান থেকে কিন্তু দেখুন কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর জন্য এরকম সমস্যা রয়ে গেছে যে আপনার আয় যতই করছেন, আয়ের থেকে আপনার ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কোনো মতেই আপনি উঠতে পারছেন না এবং দাঁড়াতে পারছেন না। মনে ভাবছেন এক, হয়ে যাচ্ছে আর এক, ঠিক আছে? হ্যাঁ, একদমই তাই। আর এটা এর থেকে বেরোনোর জন্য অবশ্যই আমি বলবো আমার সাথে যোগাযোগ করুন এবং দেখুন আমার যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে ওখানে ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই আপনাকে সব ঘটনা খুলে বলে দেওয়া হবে, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন অনুষ্ঠানের পরে। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু যারা এখন নতুন দর্শক বন্ধু রয়েছেন, যারা এখনো ভাবছেন যে কোথায় যাব, কোথায় গেলে আপনার জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠবে, আপনার সমস্যাগুলোর একটু সমাধান আপনি পাবেন, তাদের জন্যই কিন্তু অমল তাপাদার। আর দাদার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যা
এই দুটোর মিশেল যখন একটা মানুষের মধ্যে উৎপন্ন হয় তখন কিন্তু সত্যি সত্যি মানুষটা একজন অন্য মানুষ হয়ে ওঠেন। সেই মানুষটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনি কিংবা আপনার প্রিয়জন আগামী দিনটা একটু ভালো থাকেন। তাই আর দেরি না করে যারা যোগাযোগ করতে চাইছেন, যারা চাইছেন নিজেদের জীবনকে একটু গুছিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন, কারণ আপনাদের জন্যই কিন্তু অমল তাপাদার। দাদা, এই ফোনটার সূত্র ধরেই একটু জিজ্ঞেস করবো যে এই যে গুপ্ত শত্রু কিংবা গোপন শত্রু, এটা চেনার কোনো রকম কোনো জায়গা রয়েছে জীবনে? অবশ্যই, যদি আপনার গুপ্ত শত্রু থেকে থাকে, যদি কার গুপ্ত শত্রু থেকে থাকে তার নাম এবং বয়স দিলে সেটা যদি সঠিকভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি বিচার করা হয় তাহলে তার গুপ্ত শত্রু আছে কিনা সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়া যাবে। আর যদি কারো গুপ্ত শত্রু না থাকে তাহলে তাকে ডাইরেক্ট যদি কোনো সমস্যা হতে পারে, কিন্তু যার বিপদ হতে হবে সেটা কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বলে দেওয়া সম্ভব 100%। দাদা, এই যে আমরা সবসময় বলি যে আমাদের তো সম্ভব নয় যে মানুষ এতগুলো টাকা কারিগরি খরচা করে কিংবা কোনো গ্রহ রত্ন ধারণ করবে, সেক্ষেত্রে তন্ত্র কি সত্যিই কার্যকরী সিদ্ধান্ত করতে পারে আমাদের জীবনে? দেখুন, তন্ত্রক্রিয়া মাধ্যমে যারা গ্রহরত্ন এবং তারা পাথর, অনেক গরিব মানুষই আছে তারা ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য আমি প্রত্যেকটা মানুষকেই কিন্তু বলি গাছের শিকড়, কিন্তু একটা গাছের শিকড়ই পারে একটা মানুষের জীবন দিতে, একটা পাথর কিন্তু নয়। আমি প্রমাণিত করে দিয়েছি প্রচুর মানুষকে, যাদের হাড় ফেটে যায় তাদের 24 থেকে 48 ঘন্টা কিন্তু গ্যারান্টি সহকারে আমি এই কাজগুলো করি। যাদের জাপ বেঁধে দেই তাদের কিন্তু হাড়, আমি বলি সবাই একসাই করে আসবেন, 3 দিন পরে আপনার 48 ঘন্টা পরে সেই হাত একসাই করবেন, দেখবেন হাতের আপনার যদি জয়েন না হয়, আমি কথা বলছি তাহলে গাছ মিথ্যা হয়ে যাবে, তাহলে চাঁদ সূর্য উঠবে না। তাই আমি একটাই কথা প্রত্যেকের মাঝে বলি, একটা গাছই কিন্তু একটা মানুষের জীবন দিতে পারে। যাদের আপনার পাথর নেওয়ার 50, 60 হাজার, 70 হাজার টাকা দিয়ে ক্ষমতা নেই, আমি এখনো বলছি গাছ কিন্তু কথা বলে। মানুষ বেইমানি করে, বনের গাছ গাছরা কিন্তু বেইমানি করে না। সঠিক রোগ বুঝে এবং সঠিক জায়গায় যদি গাছটাকে সঠিক কাজে লাগানো যায়, সব গাছই কিন্তু কাজ হয়। কোন গাছ কোন রোগ সেই বুঝে যদি দেওয়া যায়, এক রোগের আপনার যদি জ্বরের হয় তাহলে আপনার যদি মাথা ব্যথার ওষুধ দেয় তাহলে কিন্তু আপনার জ্বর সারবে না, সারবে? যেই রোগের সেই গাছ যদি দেওয়া হয় অবশ্যই 100% আপনারা প্রতিক্রিয়া পাবেনই। একদমই তাই। জীবনে কিন্তু দুঃখ থাকবে, জীবনে কিন্তু হতাশা কিংবা অপরিণত থাকবে, সবকিছুই থাকবে। এই সবকিছু মিশেলেই তো মানুষ। কেন আমরা সবকিছু পেয়ে গেলে তখন না পাওয়ার জায়গা তো আর থাকবে না, কিন্তু এই না পাওয়ার জায়গাটাকেই, এই যে অপূর্ণতা যিনি পূর্ণ করতে পারেন তিনি হচ্ছেন অমল তাপাদার। তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ সেই মানুষটি, যে মানুষটি মাথায় সত্যি সত্যি মা কামাখ্যার হাত রয়েছে, সেই মানুষটি কিন্তু আমার আপনার জীবনকে একটু জীবনের দিশা কিংবা জীবনের দশা বদলে দিতেই পারে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে দেখুন আপনার জীবনে একজন সঠিক মানুষকে প্রতিস্থাপন করতে, যিনি সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর গুছিয়ে দিতে, তিনিই হচ্ছেন অমল তাপাদার। আর আজকে কিন্তু প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে এসে পৌঁছে গিয়েছি। তো দাদা, যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন, যাদের বাস্তু সমস্যা তাদের জন্য আমি কিছু বলি। বাস্তু সমস্যা দেখুন প্রত্যেকটা মানুষের রয়েছে, প্রত্যেকটা বাড়িতেই বাস্তুর দোষ আছে। আমরা যত বাড়িতে গিয়েছি প্রত্যেকটা বাড়িতে আমি বাস্তু ভিজিট করে তাকে সেখানে যেগুলো তোলার জন্য প্রয়োজন হয়, যেগুলো তোলা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আমি তুলে তাদের প্রমাণও করে দিয়ে এসেছি দর্শকের সামনেই। কিন্তু সেখানে এগুলো কোনো বুজরুপি নয়, কোনো ইয়ে নয়, দর্শকের সামনে আমি তুলে প্রমাণ করে দিয়েছি যে এই বাড়িতে জিনিস আছে, কি জিনিস আছে দর্শকের সামনে সেটা প্রমাণ হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের বাস্তু সমস্যা আছে, দেখুন তাদের প্রত্যেক দিন সন্ধেবেলা আমি দুনুচি দেবেন, দুনুচিতে আপনারা কিছু সাদা সর্ষে দেবেন, সাদা সর্ষে আর কিছু ফিটকারি আপনারা দর্শকর্মার দোকানে আপনারা প্রায় পেয়ে যান, আর কিছুটা লবণ দেবেন। লবণ দিয়ে সারা বাড়িতে দুনুচিটা দেখান, দেখবেন আপনার বাস্তুদোষ থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন এবং রেহাই অবশ্যই পাবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে অমল তাপাদারের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।